তুই আমার কি করবি? আমি তোর বিয়ে করব, বল। বিয়ে করবো আমি তোরে, কি করবি তুই ক? তোর বাচ্চা কি করবি? তোর সন্তান, তোর স্বামী কি করবি? ভাবতাছি যে পরকীয়ার একটা ডিকশনারি লিখবো। পরকীয়ার একটা ডিকশনারি লিখবো। ডিকশনারির মধ্যে যা যা থাকবে তা হচ্ছে মনে করেন এই যে প্রাইভেট কারে, সিএনজিতে, অটো রিক্সায়, মোটর সাইকেলে, আপনার হচ্ছে গিয়ে আপনার হোটেলে, আপনার ফটোশপে, আপনার হচ্ছে খাবার দাবারের হোটেলে, তারপরে সেলুনে, মনে করেন এই এরিকেট, ফাটকেট, ডেঙ্গা কেট, নাইলা কেট, তারপরে হচ্ছে আপনার মুইসকেট, না মুইসকেট গেলে জলবো, মুইসকেট না, ধরেন শশা কেট, হ্যাঁ ধান কেট, তারপরে হচ্ছে আপনার মনে করেন এই হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, তারপরে হচ্ছে আপনার মেসেঞ্জার, তারপরে বিহু, টিকটক, লাইকি, হ্যাঁ তারপরে হচ্ছে আরো যত ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্ম আছে। সবগুলা প্ল্যাটফর্মে কিভাবে যে মানে পরকীয়ার যে ডিরেকশন দেওয়া হয়, পরকীয়ার যে একটা ডিরেকশন তৈরি করে রাখছে, এটা আসলে কিভাবে তারা ব্যবহার করে, তারা আসলে কিভাবে আপনার হচ্ছে পরকীয়ার জড়িয়ে পড়ে, এই বিষয়টার উপরে একটা ডিকশনারি আমি লিখবো। আমার একটা চিন্তাধারা আছে, কারণ বাংলাদেশের মধ্যে যে পরিমাণে বাংলাদেশ কি সারা বিশ্বের মধ্যে যে পরিমাণে পরকীয়া হইতেছে, যে পরিমাণে একজনের বউ আরেকজনের সাথে যাইতেছে, একজনের একটা টাটকা যুবতী মেয়ে এই 4-5 পোলার বাপের সাথে যাইতেছে, আবার দেখা গেছে পাঁচ মেয়ের মা, হ্যাঁ এই যে আগে একটা পোলার সাথে যাইতেছে, আবার দেখা গেল 5 মেয়ে 5 ছেলের বাপ দুজনে মিলে আবার পরকীয়া কইরা মনে করেন যে তারাও যাইতেছে। এখন এই পরকীয়াকে কিভাবে রোধ করা যায় বাংলাদেশে আসে। পরকীয়াকে রোধ করার একমাত্র উপায় হলো বাংলাদেশের মধ্যে কিছু জিনিস আপনাকে সিস্টেম মতন করে সাজাইতে হবে। সিস্টেম গুলো হইলে মনে করেন আপনি যদি ঘর থেকে বের হয়ে যান, আপনার ঘরে একটা সিসি ক্যামেরা দিয়ে কাজ হইতো না, আপনার হচ্ছে তার সাথে শিকল দিয়ে বাইন্ধা রাখতে হবে। শিকল দিয়ে যদি তার সাথে সাথে বাইন্ধা রাখতে পারেন, নাইলে ল্যান্ডলাইনের মতো আপনার ব্লুটুথ সিস্টেম, নাইলে ট্র্যাকিং সিস্টেম করে হইলো আপনার হচ্ছে পরকীয়া রোধ করতে হবে। আসলে কি এই ধরনের সিস্টেম দিয়ে কি আদৌ পরকীয়া রোধ করা সম্ভব কিনা? কোনোভাবে সম্ভব না। এখন আসেন আমরা পরকীয়া কিভাবে রোধ করতে পারবো। যার মনের ভিতরে পরকীয়া থাকে, যে মনে করে যে আমি হচ্ছে পরকীয়া কইরা চলে যাব, বা এর কদিন খাইয়া যদি ভালো না লাগে তাহলে অন্য কেউ লগে একটা ইটিস পিটিস করে সিস্টেম করে আমি চলে যাব, তারে কিন্তু আপনি কোনোভাবে ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, কারণ হলো সে মাথার মধ্যে লুই আইছে যে হেডদারে কদিন খামু, বিয়ার আগে সে 10-15-2000 বা এর অধিক, হাজারের অধিক টেম্পারেটি করে সে কিন্তু আসছে তার ঘরে। তো ওই ব্যক্তিকে কখনোই আপনি ধরে রাখতে পারবেন না। আপনি ধরে রাখতে পারবেন কাকে জানেন? যে আদৌ ফ্যামিলিতে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। আপনার হচ্ছে ভার্সিটিতে ধরেন আপনার বিজ্ঞান স্কুল, আপনার হচ্ছে পড়াশোনার যে স্থল আছে, ওইখানে গিয়ে যে সে পড়াশোনা করে আদৌ আপনার হচ্ছে কি সুশিক্ষিত হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। সব থেকে ভালো এবং সব থেকে বড় শিক্ষার জায়গা হইলো তার ফ্যামিলি যদি তার মা যদি তারে ভালো শিক্ষা দিতে পারে, হ্যাঁ তাহলে হচ্ছে মূলত সে হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। আজকে আপনার ব্যবহারে আপনার মেয়ে শিখবে, আপনার ব্যবহারে আপনার ছেলে শিখবে, এই জিনিসটা কিন্তু আপনার মাইন্ডে রাখতে হবে। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে মূলত ঠিক করতে হবে। যদি আমরা এই জায়গাগুলো আসলে ঠিক করতে পারি, মূলত যদি আমরা এই জায়গাগুলোকে ভালোভাবে একটা পরিশুদ্ধভাবে একটা ব্যবহারের আপনার সিস্টেমে আনতে পারি, তাইলে বর্তমানের যে এই পরকীয়ার যে অবস্থান, এটা কিছুটা চেঞ্জ হইতে পারে আমার মনে হয়। আপনাদের মতামত কি, যদি আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান, তাইলে মনে করেন যে এই বিষয়টা নিয়ে আমরা একটা বিশাল ডিকশনারি একটা লিখতে পারি। আমি যদিও একটা ডিকশনারি লেখার কিন্তু চিন্তাধারা মাথার মধ্যে লিয়ে দিয়েছি, কারণ যে পরিমাণে হচ্ছে আপনার পরকীয়া বাংলাদেশে হইতেছে, এটার একটা ইতিহাস ঐতিহ্য কিন্তু বইয়ের মধ্যে আপনার এটা রাখতে হবে, নাইলে কিন্তু আমাদের পরের প্রজন্ম জানবে কিভাবে যে আমরা আসলে কেমন ছিলাম।